আসসালামু আলাইকুম। আহ আমি এখন এই মুহূর্তে রয়েছি লাবিব মলে। লাবিব মল নেপালের একটি প্রমিনেন্ট ডিস্ট্রিক্ট ললিতপুরে অবস্থিত, ললিতপুরের পুলচকে। তো লাবিব মলে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে ক্রিসমাস উপলক্ষে। তো এখানকার আলোকসজ্জাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে কারণে এই ব্লগটি তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। খুবই উচ্চমানের লাইট ব্যবহার করে এখানে সাজানো হয়েছে এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী ছিল, তাই ভিড়ে যেতে পারিনি। এখন সময় আমি যখন এখানে এসেছি তখন সময় ছিল রাত্র 11টা। তো তখন কিছুটা মানুষ হালকা হয়েছে, তো তাই লাইটিংটা সুন্দরভাবে ভিডিও করার জন্য আমি ভিতরে ঢোকার সুযোগ হয়েছে। যাই হোক, আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে এসেছি। উনি নেপালি স্থানীয়, উনি এখানে সবচেয়ে প্রাচীন সম্প্রদায় নেওয়ার সম্প্রদায়ের মানুষ। তো উনি আমার সাথে আছেন, নেপালের একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্ব। তো এখানে বেশ পপুলার ওনারা। যাই হোক, তো আমি ঘুরে দেখাবো। এখানে এই যে আমার বন্ধু ভিডিও করছে, এটি হচ্ছে এখানকার খুবই হেভি লাইটিং সিস্টেম। এবং এই গাড়িটা এখানে প্রদর্শনীর জন্য, যদিও গাড়ির ব্র্যান্ডিং প্লাস এখানে গাড়িটা র্যাফেল ড্রর মাধ্যমে দেওয়া হবে। দেখুন, টপ টু বটম পুরো সিলিং থেকে শুরু করে সম্পূর্ণ পুরা শপিং কমপ্লেক্সটাকে এরা বিশেষভাবে সাজিয়েছে। সুসজ্জিত একটা অবস্থায় আছে এবং ভিন্ন ভিন্ন লাইটিং এখানে রয়েছে। আমরা পুরা লাবিব মলটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এরা কি পরিমাণে মানে সাজাতে চেষ্টা করেছে। চলুন। এবং প্রচুর পরিমাণে মানুষ। আজকে এমন কোনো মানুষ ছিল না যারা এখানে আশেপাশে থেকে আসে নাই, এবং এখানকার আশেপাশে থাকা দোকানগুলি প্রচুর পরিমাণে সেল হয়েছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফুড কর্নার। এখানে বেশ কিছু আইসক্রিম বুথ প্লাস আপনার মোমো, কফি। আমি স্পেশালি আইসক্রিম কর্নারটাগুলিতে দেখার জন্য আসছি। এখানে শুধুমাত্র আইসক্রিম এবং কিছু ফাস্ট ফুডের দোকান রয়েছে। এবং এই সাইডটাকে খুব সুন্দর ওই কী বলে এটাকে, মেরিগো রাউন্ড দিয়ে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেরিগো রাউন্ড থেকে সরে আসলে এই দিকটায় এক্সিট পয়েন্ট। আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকে এখন এক্সিট পয়েন্টের কাছাকাছি আছি। বিশাল বিশাল এক একটা লাইটিং তারা এখানে করেছে। অসাধারণ এই দৃশ্য, খুবই মনোরম পরিবেশের সৃষ্টি করেছে এবং প্রচুর পরিমাণে মানুষ। যদিও বাংলাদেশে আমরা অসংখ্য মানুষ দেখে অভ্যস্ত, তবে নেপালে হরহামেশা এত মানুষ একসাথে দেখা যায় না। আর বিশেষ করে এই ধরনের খুবই উন্নত মানের শপিং কমপ্লেক্সগুলিতে খুবই কম সংখ্যক মানুষই প্রতিদিন ভিজিট করে। যাই হোক, তো আজকে এখানে বিশেষ একটা প্রোগ্রাম থাকার কারণে ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে, এজন্যই কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এসছেন। যাই হোক, আমরা আপনাদেরকে পুরা শপিং কমপ্লেক্সটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে হিমালয়ান জাভা, একটা কফি শপ। এখানে কফি খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে। আপনি যদি ক্যাপাচিনো নেন তো এখানে 750 টাকা আপনার এক কাপ কফি, ঠিক আছে। তো নেপালে এই বিষয়গুলি খুবই লক্ষণীয়, যে এখানে কফি না, এখানে যে কোনো কিছু খুবই এক্সপেন্সিভ। যাই হোক, আর এখানে আপনি খুবই নর্মাল কাপড় চোপড়ও এখানে খুবই দামি। লাবিব মল থেকে যদি আপনারা কেনাকাটা করেন, এটা খুবই দামি, খুবই এক্সপেন্সিভ জিনিস। তবে জিনিসের গুণগত মান অতটা ভালো না, কিন্তু তারা বিক্রি করছে খুবই চড়া দামে। এটা একটা ব্যবসায়িক কৌশল বলতে পারেন।
সুসজ্জিত শপিং কমপ্লেক্স, তাই দামও মোটামুটি অনেক বেশি। দেখেন কি পরিমাণে লাইটিং করছে, এবং মানে কোনো কিছুতে কোনো কিছু কমই রাখে নাই। যদিও এটা ডাউন ফ্লোরে আরও অনেক সাজানো ছিল, তো ততক্ষণে অলরেডি মার্কেট অফ হয়ে গেছে, যে কারণে ডাউন ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, আন্ডারগ্রাউন্ড। তো যাই হোক, পুরা শপিং কমপ্লেক্স কিন্তু এখানে ব্যাপকভাবে সাজানো হয়েছে। যাই হোক, একদম বাচ্চাদের থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত এখানে আসছে। এবং এটার অপর প্রান্তে এই যে আমার বন্ধু সামনে ক্যাপ পরিধান করে সে যাচ্ছে হেঁটে। তো এটা হচ্ছে নগরপালিকা। এই যে আমরা এক্সিট পয়েন্ট থেকে আবার একটু ঘুরে এসে আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম এন্ট্রি পয়েন্টে আসছি। দেখেন কি পরিমাণে হকার এখানে দাঁড়িয়ে আছে, এবং প্রচুর পরিমাণে বাচ্চাদের জন্য যে সমস্ত খেলনা বা লাইটিংগুলি